আমাদের মধ্যে মতানৈক্য হয়, কিন্তু সেটা কখনোই শিষ্টাচারের লিমিট ক্রস করে না। বিষয় হচ্ছে, যেহেতু আমার এবং সভাপতির বক্তব্যের মধ্যে হট্টগোল হয়েছে, এরকম একটা নিউজ আপনারা কেউ না কেউ ছাপিয়েছেন, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, আমাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের সামনে বলতেছি, আমাদের একসাথে আপনারা আলাপ করলে দেখবেন যে আমরা যখন কথা বলি আমাদের মধ্যে মতৈক্য হয়, মানে মতানৈক্য হয়, কিন্তু মতানৈক্যটা এটা একটা শালীনতার মধ্যে থেকে, কেউই কিন্তু কোনো সময় লিমিট ক্রস করেছে এরকম কোনো ঘটনা আমাদের নেতাকর্মীর সামনে কখনো ঘটে নাই। তার মধ্যে যে কথা আমি যোগ করতে চেয়েছিলাম সেটা সভাপতি বলেছেন, এই টাইপের কোনো শব্দ যদি হেডলাইন হয়, এবং এটা কিন্তু একটা স্ল্যাং, এই যে তুই তুকারি, এই শব্দটাকে হেডলাইন করা হয়েছে। তো এই টাইপের কিছু লেখার আগে, যুবদলের মতো একটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে এরকমের হেডলাইন করার আগে আমার মনে হয় সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার ছিল, যে সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন করে সত্যতা যাচাই করা, আমার মনে হয়। আর আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন, আপনার নিজেদের ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর নিলেও আপনারা জানবেন যে আমরা একজন একজনের প্রতি কেমন শ্রদ্ধাশীল, এবং আমাদের মধ্যে মতানৈক্য হয়, কিন্তু সেটা কখনোই শিষ্টাচারের লিমিট ক্রস করে না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কারণ এরূপ মতানৈক্য না হলে সংগঠন কিভাবে চলবে? আমি একটা প্রস্তাব দিলাম, ওই প্রস্তাবের চেয়ে আরো একটা ভালো প্রস্তাব তো আমার সভাপতি দিতে পারেন, এবং ভাইস ভার্সা, ওনার ক্ষেত্রেও যদি একটা প্রস্তাব উনি দেন তার চেয়ে ভালো প্রস্তাব যদি আমি দেই, এটুক আলোচনা, এটুক পারস্পরিক মানে পর্যালোচনা তো হতে পারে নাকি? কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক সম্পর্কে এরকমের একটা বড় নিউজ করার আগে আমাদেরকে ফোন করলে আমার মনে হয় এই ভুল এটা হতো না।